পুলিশ সংস্কারে কারিগরি সহায়তা দেবে সুইজারল্যান্ড। 18তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আঞ্চলিক নির্বাচন কার্যালয়েও চালু হচ্ছে আঙুলের ছাপ যাচাই সুবিধা। পাঠ্য বইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ 7টি খেলা যুক্ত করার নির্দেশ। স্বাধীনতা দিবস উদযাপনে অভয়নগরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত। অনিবার্য কারণে এলএনজি সরবরাহে অক্ষমতার ঘোষণা দিয়েছে কাতার এনার্জি। 72 ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে সমানতালে লড়াইয়ের প্রত্যয় জামাল সমিতদের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পুলিশ সংস্কারে কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি এই আশ্বাস দেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, পুলিশ সহ বিভিন্ন খাতে সংস্কার, আর্থিক সংস্কার, মানি লন্ডারিং প্রতিরোধ, স্ক্যাম সহ ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আমরা প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা করতে চাই। দেশের সব রাজনৈতিক দলের সভা সমাবেশ আয়োজন সহ সকল গণতান্ত্রিক অধিকার রয়েছে, তবে তা সতর্কতার সাথে করতে হবে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। আজই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল 1996 সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে একটি বড় সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। এখন থেকে উপজেলা নির্বাচন অফিসের পাশাপাশি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও ভোটারদের আঙুলের ছাপ বা বায়োমেট্রিক যাচাই করার সুযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে জাতীয় পরিচয়পত্রের নাম কিংবা পিতামাতার নাম বড় ধরনের পরিবর্তনের জন্য নাগরিকদের আঞ্চলিক নির্বাচন অফিসে যেতে হয়। সেখানে সব নথিপত্র ঠিক থাকলেও কেবল বায়োমেট্রিক মেলানোর ব্যবস্থা না থাকায় আবেদনকারীকে আবারও দৌড়াতে হতো উপজেলা কার্যালয়ে কিংবা ঢাকার কেন্দ্রীয় অফিসে। এই দ্বিমুখী যাতায়াতের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়তেন এবং কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগত। গ্রাহকদের এই কষ্ট লাঘব এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই আঞ্চলিক কার্যালয়ে এই প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক পর্যায়ে আঙুলের ছাপ মেলানোর ব্যবস্থা আগে ছিল না। বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। চূড়ান্ত নির্দেশনা পাওয়া মাত্রই মাঠ পর্যায়ে এটি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। পাঠ্য বইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ 7টি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই খেলাগুলো জাতীয় শিক্ষাক্রমে রাখা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণী থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এমত অবস্থায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো 7টি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে সাবেক কাউন্সিলর শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ অন্যরা।
ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় আকারের ক্ষতির শিকার হয়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সক্ষমতা। এর মূল ভুক্তভোগী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি। গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কাতার এনার্জি প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ আল কাবি আশঙ্কা প্রকাশ করেন, কাতার এনার্জি অনিবার্য কারণে চুক্তি পালনে অক্ষমতার ঘোষণা দিতে বাধ্য হতে পারে। সেই ঘোষণাই এসেছে। রয়টার্সকে কাতার এনার্জি জানিয়েছে, তারা কয়েকটি দেশের সঙ্গে অনিবার্য কারণে চুক্তি পালনে অক্ষমতার ঘোষণা দিয়েছে। এই তালিকায় ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীন সহ অন্যান্য দেশও রয়েছে। সাক্ষাৎকারে সাদ আল কাবি জানান, ইরানের হামলায় কাতারের এলএনজি উৎপাদন সক্ষমতা 17% বিধ্বস্ত হয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠে পূর্ণ সক্ষমতায় ফিরতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। তার মতে, কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় হামলায় বিপর্যয় তৈরি হয়েছে। এতে বছরে আনুমানিক $20 বিলিয়ন রাজস্ব ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি ইউরোপ ও এশিয়ায় এলএনজি সরবরাহে বড় বাধা এসেছে। বিশেষত বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তির শর্ত পূরণ অসম্ভব হয়ে দাঁড়াতে পারে বলেও মত দেন তিনি। র্যাঙ্কিংয়ের 108-এ থাকা দল ভিয়েতনাম, বাংলাদেশের চেয়ে এগিয়ে 72 ধাপ। এমন ওপরের সারির দলের সঙ্গে প্রীতি ম্যাচ সাম্প্রতিক সময়ে খেলেনি বাংলাদেশ। তবুও তাদের বিপক্ষে সমানতালে লড়াই করার আশ্বাস দিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ভিয়েতনামের বিপক্ষে এর আগেও খেলেছে বাংলাদেশ। আগামীকাল এসভিডি হ্যাংডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা মুখোমুখি হবে তৃতীয়বারের মতো। তার আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়া বলেন, ম্যাচটি কঠিন হবে, তবে বাংলাদেশ উন্নতি করেছে। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য রাখি আমরা। ভিয়েতনাম ম্যাচকে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছে কোচ কাবরেরা। কারণ 31 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে তার দল। কাবরেরা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।